আমার ভয় করছে বাপ, তুই গাড়িতে উঠে আয়, আমি তোকে বাড়ি পৌঁছে দিই। এরকম করিস না। ভয়ের কিছু নেই কাকা, শুধু আমাকে ফিরিয়ে নিয়ে চলো, আমার বিচার আমি করে নেব। মলয়কে দেখে ভূপেন কাকার মনে হলো ওর মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। ওকে আর বাধা দেওয়া যাবে না, সে নিজের প্রতিশোধ নিজেই নিয়ে ছাড়বে। সকাল হতেই সারা গ্রামে মুখে মুখে ছড়িয়ে পড়েছে গত রাতের ঘটনা। বৃষ্টি থেমে গিয়েছে বটে, কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে। গ্রামের পুকুর ঘাটে দাঁড়িয়ে গল্প করছে যোগেশ আর সনাতন। তাদের আলাপের বিষয়বস্তু গতকাল রাতের ঘটনা। দুজনেই বেশ অবাক, কেননা ভূপেন কাকার মতো একজন শক্ত মনের মানুষ যে এইভাবে ভয় পেতে পারে, এটা গ্রামের কেউই কল্পনা করতে পারেনি। যোগেশ আর সনাতন শুনেছে গত রাতে নাকি বাড়ি ফিরে উঠানেই অজ্ঞান হয়ে পড়েছিল ভূপেন কাকা। গ্রামের মানুষদের কাছে তারা শুনেছে জ্ঞান ফেরার পর থেকেই নাকি ভূপেন কাকা শুধু বলেই চলেছে মলয়ের লাশের কথা। এই অদ্ভুত ঘটনা নিয়ে গ্রামের আর সবার মতোই একটা চাপা উত্তেজনা আর আতঙ্ক কাজ করছে যোগেশ আর সনাতনের মধ্যে। সনাতন দা, গত রাতে তো ভয়ানক ঘটনা ঘটে গেল শুনেছি। আরে, সারা গ্রামে তো এই নিয়ে আলোচনা চলছে। লোকটা নাকি হয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরেছে। শুধু তাই নয়, শুনছি কাকি নাকি বলছে বাড়ি ফিরেই উঠোনে অজ্ঞান হয়ে পড়েছিল ভূপেন কাকা। জ্ঞান ফেরার পর থেকে আবল তাবল বকে চলেছে। কি বলছে? ওই তো বলছে যে মলয়ের লাশ নাকি গাড়ি থেকে নেমে ওর সামনে এসে দাঁড়িয়েছিল, কথাও বলছিল নাকি ওর সাথে। তারপর ভয়ে পালিয়ে এসেছে ভূপেন কাকা। বলিস কি রে, মোরা মানুষ আবার কথা বলে নাকি? নির্ঘাত ভয় পেয়ে উল্টো পাল্টা দেখেছে। কাকার বয়স তো কম হলো না। আমার মোটেও তা মনে হয় না। ভূপেন কাকা এই বয়সেও কত শক্ত মনের মানুষ জানোই তো। তাছাড়া মিথ্যেও বলতে শুনিনি কোনোদিন। লাশ নিয়ে মানুষটা কত জায়গায় গিয়েছে এর আগেও, শ্মশানেও রাত কাটিয়েছে। তার কি এত সহজে ভয় পাওয়ার কথা? তুই ঠিকই বলেছিস। তাহলে কি মলয়ের ঘটনাটা সত্যি? আমারও ওটাই বিশ্বাস, কিন্তু মলয়ের লাশ হঠাৎ অমন করলো কেন তা আমার মাথায় ধরছে না। তবে ভূপেন কাকাকে নাকি কার ওপর প্রতিশোধ নেওয়ার কথা বলেছে মলয়। প্রতিশোধ? তার মানে মলয়কে কেউ ফাঁসিয়েছে? শুনেছি তাকে নাকি চোর অপবাদে মেরেছে মানুষ।